আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান সমাজে স্বামী স্ত্রীর অশান্তির অত্যাধিক বেড়ে গিয়েছে। সেই সমস্যার সমাধান করার জন্য সুখী দম্পতি একটি গজল নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই গজলটি 2 থেকে 3 মাসের ভিতরে যদি 1 মিলিয়ন ভিউজ পূর্ণ হয়, তাহলে গজলটির পার্ট 2 নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর হচ্ছে অশান্তি, স্বামী স্ত্রীর হচ্ছে অশান্তি। শোনো কেমন করে গড়বে সুখী দম্পতি, শোনো কেমন করে গড়বে সুখী দম্পতি। স্বামী স্ত্রীর হচ্ছে অশান্তি, শোনো কেমন করে গড়বে সুখী দম্পতি। শোনো কেমন করে গড়বে সুখী দম্পতি, কেমন করে গড়বে সুখী দম্পতি। আমাদের সমাজের স্বামী স্ত্রীর অশান্তিটা কেমন ভাবে হয়? স্ত্রী যদি তরকারিতে একটু লবণ বেশি দিয়ে ফেলে, স্বামী খেতে গিয়ে স্ত্রীকে উল্টো পাল্টা বলে ভাতের থালাটা ঠেলে সরিয়ে দেয়। স্ত্রীর চোখ দিয়ে তখন টপ টপ করে পানি গড়ে। কিন্তু না, আমার আপনার নবী সাহাবাদের ডেকে কি শিক্ষা দিচ্ছে, কবি লিখছে শুনুন। নবী ডেকে বলে শোনো ও গো সাহাবা, স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করিবা। নবী ডেকে বলে শোনো ও গো সাহাবা, স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করিবা। আমার বিবি রান্না যখন খারাপ হয়ে যায়, আমি খেয়ে হেসে তারে খেতে বলে যাই। আমার বিবি খেতে গিয়ে খেতে পারে না, বলে আমার নবী কেমনে খেলো বলো না। এমন নবীর শিক্ষা যদি ঘরে ঘরে রয়, তবে খোদা রহম সদাই নাজিল সে তাই হয়। এমন নবীর শিক্ষা যদি ঘরে ঘরে রয়, তবে খোদা রহম সদাই নাজিল সে তাই হয়। নবীর কথা মানতে কেন করো আপত্তি, নবীর কথা মানতে কেন করো আপত্তি। শোনো কেমন করে গড়বে সুখী দম্পতি, শোনো কেমন করে গড়বে সুখী দম্পতি। স্বামী স্ত্রীর হচ্ছে অশান্তি, শোনো কেমন করে গড়বে সুখী দম্পতি। শোনো কেমন করে গড়বে সুখী দম্পতি, কেমন করে গড়বে সুখী দম্পতি। স্বামী স্ত্রীর অশান্তির ভিতরে দোষ কিন্তু শুধু স্বামীদের নয়। কিছু কিছু স্ত্রী আছে, তাদের স্বামী অনেক গরিব, কিন্তু সেই গরিব স্বামীকে একের পর এক বড় বড় দাবি করে স্বামীকে কষ্ট দেয়। স্ত্রীদের জন্য মা ফাতেমার সেই শিক্ষণীয় জীবনী কবি লিখছে শুনুন।